নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প যে জন আছে মাঝখানে কলমের ইনিতাকর। তাথই মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি নিচে যাও, আমি পিপিকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি আয়, দুজনে একটু ফিটফাট হয়ে আসিস। অগত্যা তাথই পাল্লায় পড়ে পাঞ্চালীকে উঠে পড়তে হলো। তাথই তার বড় আদরের। তাথইয়ের আবদার অগ্রাহ্য করার ক্ষমতা পাঞ্চালীর নেই। যাই হোক, একটা সালোয়ার কামিজ পরে চুলটা ঠিক করে নিল পাঞ্চালী। তারপর তাথইকে নিয়ে সে নিচে নামলো। সিঁড়ি থেকেই বুঝতে পারলো নিচে একেবারে হৈ হৈ কাণ্ড চলছে। পাঞ্চালীর বুঝতে অসুবিধা হলো না যে দাদার বন্ধুরা নিজেদের স্কুল জীবনে নানা রকম মজার কথা বলছে। মা আর বৌদি তাদের কথায় হেসে লুটোপুটি খাচ্ছে। ঘরে ঢুকে পাঞ্চালী দেখলো যে বৈঠকখানার বড় সোফায় কৌশিকদা, উজ্জ্বলদা, সুজয়দা তিনজনে বসেছে। পাশের সোফার একদিকে আজকের বিশেষ অতিথি আর অন্যদিকে দাদা বসেছে। সামনে রাখা চেয়ারে মা আর দাদা বৌদি বসেছে। সেন্টার টেবিলে নানা রকমের উপাদেয় খাবার সাজানো। পাঞ্চালী আর তাথইকে ঘরে ঢুকতে দেখে বাকিরা কথা থামিয়ে হাসি মুখে সেদিকে তাকান। তাথই এগিয়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায়। পাঞ্চালীর মা আর বৌদি এগিয়ে যায়। প্রবাল একটু অভিযোগ সুরে বলল, পুপু তোদের নামতে এত সময় লাগলো, কখন থেকে ডাকছি। তাথই তোর আজকেই যত পড়াশোনা, এমনি সময় তো পড়াশোনা করিস না। ওই দেখ নতুন আঙ্কেল, যা গিয়ে সবাইকে প্রণাম কর। বন্ধুরা রে রে করে তেড়েলো, একদম না, প্রণাম টনামের কোনো দরকার নেই। কৌশিক বলল, দেখেছিস তাথই তোর বাবা কেমন, অন্যদিন আমরা এলে কিন্তু তোকে প্রণাম করতে বলে না। আজ যেহেতু এই নতুন আঙ্কেল এসেছে অমনি তোকে বলছে সবাইকে প্রণাম করতে। সবাই হেসে ওঠে। অরিজিৎ হাতের ইশারায় তাথইকে কাছে ডাকে। তাথই একটু ইতস্তত করে সেদিকে এগিয়ে যায়। অরিজিৎ পাশে রাখা ব্যাগ থেকে একটা বিরাট চকলেটের বাক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। তাথই প্রণাম করতে গেলে তাকে কাছে টেনে চকলেটের বাক্সটা হাতে ধরায়, মাথায় হাত রাখে। তাথই অনেক বড় হও, মানুষ হও, এটা তোমার জন্য। আরো দুটো গিফট আছে, দাঁড়াও দিচ্ছি। অরিজিৎ ব্যাগ থেকে আরো দুটো প্যাকেট বার করে তাথইয়ের হাতে দিয়ে বলল, কয়েকটা গল্পের বই আছে, পড়ে দেখো। আর একটা স্কুল ব্যাগ আছে, আমি কিন্তু একদম পছন্দ করতে পারি না, পছন্দ না হলে চেঞ্জ হয়ে যাবে। তাথই এক দৃষ্টিতে আঙ্কেলের দিকে তাকিয়ে আছে, চোখ সরাতেই পারছে না। আঙ্কেল যে শুধু টল হ্যান্ডসাম তা নয়, ভীষণ স্মার্ট আর আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ। অথচ মুখে কেমন একটা স্নেহ মাখা হাসি তাথইকে মুগ্ধ করেছে, যেন কতদিনের চেনা মানুষ, যেন খুব কাছের কেউ। অরিজিতের কাণ্ড কারখানা দেখে প্রবাল এবার সত্যিই ফুঁসে উঠল। অরিজিৎ, কি আরম্ভ করেছিস বলতো? হেমন জানলে তোকে আসতেই বলতাম না। মায়ের জন্য, সৌমির জন্য, তাথইয়ের জন্য, এমনকি আমার জন্য তোকে জিনিস আনতে হবে? সৌমি আপত্তি জানায়। অরিজিৎদা, প্রথম দিনেই জনে জনে জিনিস আনতে হবে কেন? আমরা কি পালিয়ে যাচ্ছি, নাকি কোনোদিন আমাদের বাড়িতে আসবে না? আর তাথই কিন্তু আপনাকে আর ছাড়বে না, আপনি বরং ওর ভালো রেজাল্ট করলে এসব দিতে পারতেন। অরিজিৎ হাসলো, তখন দেব না নাকি? তাথই আমার কত আদরের, প্রবালের একমাত্র মেয়ে বলে কথা, তাছাড়া এমন একটা সুন্দর পরিবারের সান্নিধ্য সারা জীবনে পেলাম কোথায়? নিজের ভাইপো ভাইজি তো এখন অনেক বড় হয়ে গেছে, দুজনেই কলকাতার বাইরে। কলকাতা আসার পর থেকে ওদের সাথে আমার দেখা হয়নি। পাঞ্চালী এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে যাচ্ছিল। মনে মনে ভাবছিল, একটু আগে বলা বৌদির কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সত্যি মানুষটি সকলের থেকে আলাদা। তার উপস্থিতি, তার কথা সবাইকে মোহিত করে রেখেছে। সে কি নিজেও মোহগ্রস্ত হয়ে পড়েছে? কেন সে চোখ সরাতে পারছে না? উজ্জ্বল পাঞ্চালীর দিকে তাকিয়ে বলল, অরিজিৎ, এই হলো আমাদের পুপু, প্রবালের একমাত্র বোন। ছোটবেলায় এ বাড়িতে এসে ওকে খুব জ্বালাতন করতো। পুপু বল, তুই কেমন আমাদের 5-6 মাস খাটতিস? পাঞ্চালী মৃদু হেসে মাথা নিচু করে নেয়। প্রবাল একটু থতমত খেয়ে বলে, পুপু এদিকে আয়। তাথইকে নিয়ে অরিজিৎ যা শুরু করলো যে, তোর কথা তো ভুলেই গেলাম। অরিজিৎ, এই আমার বোন পাঞ্চালী, ইতিহাসের শিক্ষিকা। অরিজিৎ দুহাত তুলে নমস্কারের ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। বাকিরা একটু অবাক হলো। পাঞ্চালী হাত তুলে নমস্কার জানায়। অরিজিৎ এবার নিচু হয়ে ব্যাগ থেকে একটা বড় প্যাকেট বার করে পাঞ্চালীর দিকে এগিয়ে এসে হাতে দেয়। একটা সামান্য উপহার আপনার জন্য। পাঞ্চালী লজ্জিত মুখে প্যাকেটটা নিয়ে মৃদু হাসল। আবার আমার জন্য কেন? বারে, আপনি প্রবালের একমাত্র ছোট বোন, আপনাকে দেব না?
এদিকে প্রবাল আর তিন বন্ধু তারা আর হাসি চাপতে না পেরে হো হো করে হেসে উঠল। অরিজিৎ ঘাবড়ে গিয়ে ওদের দিকে তাকায়। কি হলো, তোরা হাসছিস কেন? সুজয় কোনো রকমে হাসি চেপে বলল, অরিজিৎ তুই কলকাতার বাইরে থেকে কেমন যেন হয়ে গেছিস। কেন, কি করলাম? ওরে বন্ধুর বোনকে কোন পাবলিকের হাতে তুলে প্রণাম জানায় আপনি আগে করছিস কেন? তুই মাথা ঠান্ডা করে চেয়ারে বস। পাঞ্চালি, সৌমি, এমনকি পাঞ্চালির মা পর্যন্ত মুখ টিপে টিপে হাসছে। অরিজিৎ কি করবে বুঝতে না পেরে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। তারপর একটু থেমে বলল, তোরা ওনাকে ছোট থেকে দেখেছিস, আমি তো দেখিনি। এই বাড়িতেও আগে কোনোদিন আসেনি, প্রথমবার আলাপে কি বলবো? প্রবাল অরিজিতের অস্বস্তি টের পেয়ে সামাল দেওয়ার চেষ্টা করলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে অরিজিৎ, তুই পুপুকে তুমি বলিস। আচ্ছা এবার কাজের কথা সেরে নে, এই সামনের শনিবারের ব্যাপারটা। অরিজিৎ যেন সুস্থির হলো, তবে সে কিছু বলার আগেই তাথই বলল, আঙ্কেল আমি আর পিপি কিন্তু শনিবারের প্ল্যানটা অলরেডি জানি। ফোর্ট উইলিয়ামে যাওয়া তো, আমি তো যাবই আর পিপিও যাবে। অরিজিৎ খিলখিল করে হেসে উঠল। দ্যাটস লাইক এ গুড গার্ল। তোমরা দুজন তাহলে ফাইনাল, রাইট? পাঞ্চালি তাথইর দিকে চোখ বড় করে তাকায়, তারপর ইতস্তত করে বলল, শনিবার কখন? আমার তো স্কুল থাকবে। প্রবাল বোনকে ধমক দেয়, ছাড় তো স্কুল, একদিন ছুটি নিয়ে নিস। বছরে দুবার করে তো ঘুরতে যাচ্ছিস, তখন তোর স্কুল কামাই হয় না? অরিজিৎ একটু অবাক হয়ে প্রবলকে বলল, বছরে দুবার তোরা সবাই মিলে বেড়াতে যাস? পাগল, আমার অত ছুটি কোথায়? পুপু যায় ওর বান্ধবীর সাথে, পুজোর ছুটি গরমের ছুটি সদ্ব্যবহার করে। ভূভারতে কোথাও ওদের বাকি নেই। এই তো কৈলাস কিন্নর ঘুরে কাল ফিরল। অরিজিৎ বেশ উৎসাহের সঙ্গে বলল, তাহলে তো একদিন গল্প শুনতে আসতে হবে। পাঞ্চালি, এবারে তোমাদের কতদিনের ট্যুর ছিল? শুধু দুজনেই যাও? না না, আমাদের একটা ট্রাভেল গ্রুপ আছে, তাদের সাথেই যাই, আমি আর আমার বন্ধু ইছামতি। পাঞ্চালির মা এবার অভিযোগের সুরে বলেন, জানো বাবা, এই মেয়ে মোটেও আমার কথা ভাবে না। দুটো মেয়ে একা একা বেড়াতে যায়, চিন্তা হয় না? বিয়ে করে বরের সাথে যা না, সেটাও তো শুনলো না। পাঞ্চালি জানে এসব কথা শুরু করলে থামবে না, তাই সে প্রসঙ্গ বদল করতে বলল, মা রাত হয়ে যাচ্ছে, ওনারা তো বাড়ি ফিরবেন। বৌদি চলো আমরা তিনজনে মিলে হাত লাগাই। সৌমি বাধা দিয়ে বলল, না না প্রভু, তুমি কথা বলো, আমি আর মা বরং ওই দিকটা সামলাই। মা চলুন তো, 9টা বাজতে যায়, খাওয়ার ব্যবস্থা করি। তাতেই ওপরে যা, কাল টেস্ট আছে, খাবার সময় তোকে ডাক। কিন্তু মা শনিবারের যাওয়াটা তো পিপি ফাইনাল করছে না। পিপি ঠিক যাবে, তোর কোন কথাটা পিপি রাখে না, তুই এখন যা। কয়েক মিনিটের মধ্যেই ঠাম্মা আর মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পাঞ্চালি হঠাৎ খেয়াল হলো যে তার মোবাইলটা ওপরে ফেলে এসেছে, ইছামতি নিশ্চয়ই ফোন করছে। কিন্তু তবু পাঞ্চালির এই মুহূর্তে দোতলায় যেতে কেন জানি না ইচ্ছে করছে না। কে যেন তাকে এই ঘরে বসে থাকতে বাধ্য করেছে। ওদিকে দাদা তিন বন্ধুর সাথে অফিসের কথাবার্তায় মেতে আছে। কেবল অরিজিৎ তাদের দলে নেই। সে পাঞ্চালির উত্তরের আশায় পাঞ্চালির দিকে তাকিয়ে আছে। তাহলে শনিবারটা ফাইনাল করছি। কাটায় যেতে হবে। শনিবার আমার হাফ ডে, বাড়ি ফিরতে 3টে বাজে। ওকে, নো প্রবলেম। আমি 4টের সময় গাড়ি নিয়ে আসবো, পারবেন তো? এর থেকে দেরি করলে ভেতরটা ঘুরে দেখা যাবে না, সন্ধে হয়ে যাবে। আচ্ছা আমার না গেলেও চলতো, কিন্তু তাথই শুনবে না, আমাকে ছাড়া কোথাও যায় না। শুধু তাথই কেন, আমিও চাই যে আপনি আমাদের সাথে চলুন। ভেতর থেকে ডাক পড়ে। খাবার আয়োজন হয়ে গেছে। পাঞ্চালি সবাইকে নিয়ে খাবার টেবিলে আসে। টেবিল জুড়ে এলাহি খাবার ব্যবস্থা, মাছ মাংস পোলাও মিষ্টি, কি নেই সেখানে? অরিজিৎ বহু বছর এমন ঘরোয়া এমন আন্তরিকতাপূর্ণ পরিবেশ পায়নি, তাই সে আজ সত্যিই অভিভূত। প্রায় রাত 11টার সময় প্রবালের 4 বন্ধু বাড়ি গেল। যাওয়ার সময় অরিজিৎ বাড়ির সবাইকে বারবার শনিবারের প্ল্যানটা যেন ঠিক থাকে বলে। খাওয়া দাওয়া সেরে পাঞ্চালি যখন দোতলায় উঠলো তখন 11:30 বেজে গেছে। বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে সে দেখলো ইছামতির 7টা মিসড কল। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। লজ্জিত পাঞ্চালির সাথে সাথে কল ব্যাক করলো। ইছামতি ফোন তুললো না, বার তিনেক ফোন করলো, কিন্তু কোনো লাভ হলো না। পাঞ্চালির এখন নিজের ওপর নিজের ভীষণ রাগ হচ্ছে। কি করে সে এমনটা করতে পারলো? তার তো একবার ফোনে কথা মনে পড়ছিল, তবু কেন সে ওপরে এলো না? সে তো জানতো ইছামতি তাকে ফোন করবে, পাঞ্চালি নিজেই এর ব্যাখ্যা খুঁজে পেল না। দীর্ঘ 5 ঘন্টা কোথা দিয়ে যেন কেটে গেল। তবে কি অরিজিতের চেহারা, কথা, হাসি তাকে সম্মোহন করে রেখেছিল? অরিজিতের সম্মোহনী ক্ষমতা কি সত্যিই এত প্রখর? কিন্তু এখন সে কি করবে? ইছামতি কাজ সন্ধ্যার পুরো ঘটনা না বলা পর্যন্ত যে তার শান্তি হচ্ছে না। তার হঠাৎ কেমন আশ্চর্য অবস্থা হলে এর ব্যাখ্যা তো ইছামতির সঙ্গে আলোচনা করতে হবে। আরো একবার কি তবে ইছামতিকে ফোন করবে? আবার ফোন করলো পাঞ্চালি, কিন্তু ফল হলো না। অগত্যা পাঞ্চালি ঠিক করলো কাল সকাল হলে ইছামতির ফ্ল্যাটে যাবে।
রবিবার আছে, মুখোমুখি বসে ইছামতি সব অভিমান সে ভাঙিয়ে দেবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।